রমজান মাস, রমজানের চাঁদ দেখি খুশি হইও না। রমজানের রোজা কিন্তু 30টা রাখতে হবে। তার মানে রমজান আসতে সেটার জন্য খুশি হইও না, সকল অন্যায়কে ছেড়ে দিতে হবে। এটা হলো একজন মুমিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়, ঠিক কিনা বলেন? রাসূল এই জন্য জানিয়ে দিয়েছে, তুমি জানো একটা মানুষ জালেম, তুমি জানো একটা মানুষ অত্যাচারী, তুমি জানো একটা মানুষ ক্যারেক্টারলেস। জানার পরে 500 টাকার জন্য, এক ব্যাগ বাজারের জন্য, বাজারে অথবা তোমার দুনিয়ার কোন সুবিধার জন্য তুমি ওই মানুষটাকে তুমি সাপোর্ট দিয়ে গেলা, সঙ্গে সঙ্গে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেলা। নাউযুবিল্লাহ বলেন না কেন? এবার বুঝছেননি, অপরাধী যা, অপরাধী যে সাপোর্ট দিবে সেও। আমাদের দেশের ম্যাক্সিমাম কালো টাকার মালিকরা জুলুম করে। আজকে যদি আমাদের ছেলেরা যদি তাদের ব্যবহারের পণ্য না হতো, এই জালিমরা কিন্তু গরিবদের কাছেও আসতে পারত। তাহলে এই জন্য অপরাধীর চাইতে ভয়ঙ্কর হলো যারা সহযোগী। এরা যদি এইভাবে করে রোজা রাখে লাভ হবে? আপনি দেখবেন, কইতামনি একটা কথা, রোজ আসছে না, দেখবেন আমাদের দেশে অনেক চাঁদাবাজের উপদ্রব বেড়ে যাবে। এটাকে লিড দিবে অন্য কোন না কোন স্থানীয় প্রভাবশালী পার্সন। ভুল বলছি? আমি ছিলাম সুদে, এটা যেহেতু আসতে ঢুকাই দিলাম। আমার নবীজি বন্ধ মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিলেন, চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ের মতো বড় বড়। ও জিবরাইল, এই ঘোড়ের মতো বড় বড় পেটওয়ালা লোকগুলো কারা? আমার রাসূল জানিয়ে দিল, এই ঘোড়ের মতো পেটওয়ালা মানুষগুলো কারা? প্রশ্ন করতে দেরি জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো দুনিয়ার সুদখোর। নবীজি বলল, রে জিবরাইল, ওই বড় বড় পেটওয়ালা মানুষগুলোর দিকে নজর দিয়ে চাইয়া দেখলো, তার পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে নাউযুবিল্লাহ। দেখবেন ঘোষ যারা খায় তারা বেশি মোটা হয়, হেলদি হয়। এটা অভিশপ্ত বডি। তারা যতই তওবা করুক, ওই পর্যন্ত তওবা কবুল হবে না যেই পর্যন্ত যার কাছ থেকে যেই পরিমাণ টাকা সুদে নিয়েছে এগুলো যতদিন রিটার্ন না করবে ততদিন তার তওবা কবুল হবে না। তাহলে সুদ খাইয়া রোজা রাখলে হইবনি, দামি দামি ইফতার করলে হইবনি, মদিনা শরীফ থেকে ইমাম সাহেব দাওয়াত দিলে হইবনি। বুঝতে পারছেন? এবার সর্বশেষ অনেক আলোচনা হয়ে গেছে, আর আলোচনা করব না। সর্বশেষ একটা টপিক দিতে চাই ছোট্ট করে। সবচেয়ে যে জঘন্যতা আমাদের সমাজে, মা বাবাকে কষ্ট দেওয়া। আরে যারা বলেন না কেন, মা বাবাকে ভালোবাসা ফরজ। বুঝেন না? আল্লাহর কোরআনে আব্বা আম্মার কথা কইছে। আব্বা আম্মা কত দামি জিনিস। আরে বোকা, তোমরা এত বোকা কেন? আজকে তুমি আব্বা আম্মাকে আদর করো, কালকে তুমি আব্বা মা হয়ে যাবে। তোমার জন্য তার চেয়ে ডাবল সম্মান, তোমার জন্য রেসপেক্ট আল্লাহ বরাদ্দ করে রাখছে। তুমি আব্বাকে আব্বা বলতে, আম্মাকে আম্মা বলতে ভয় পাও কেন? তুমি বাবাকে বাবার মতো ভালোবাসো, মাকে মার মতো ভালোবাসো, কারণ এই জেনারেশনটা তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি যদি আজকে বাবাকে বাবা বলতে পারো, তুমি তার চাইতে ডাবল রূপে বাবা হিসাবে তুমি তোমার সন্তানের কাছে দাঁড়াতে পারবে। কেন বুঝো না? এটা বোকার কাজ না দাদা ভাই? বাবা আমাকে কষ্ট দেওয়া কি বোকার কাজ না? আল্লাহর কোরআন খুলে দেখলাম, যেটা আল্লাহর অমীয় বাণী, লৌহে মাহফুজের কোরআন, যাকে বলা হয় দা হোলি কোরআন। রাসূল বলেছেন, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এই জন্য আমি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ তাদেরকে মান্য করা হলো ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। বাবা মাকে ভালোবাসা কি ফরজ, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম। রাসূলকে প্রশ্ন করলেন, নবী গো, আমি কে আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি পাওয়ার হক রাখে, মিষ্টি ব্যবহারের হক কার বেশি? আমার রাসূল বললেন, ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। এরপর বললেন, ক্বালা সুম্মা মান, নেক্সট কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। এরপরে বললেন, ক্বালা সুম্মা মান, নেক্সট টাইম কে? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা ইউর মাদার। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার রাসূল বললেন, ক্বালা আবুকা ইউর ফাদার। আল্লাহু আকবার। এজন্য আমি একটা ছন্দ বলি, বলবো? এখন মনে পড়ছে, বলবো? I love my country, I love my land,
I love my mother, father, I love my friends. আলহামদুলিল্লাহ বলেন না কেন? এটা আমার বক্তব্য, আমি তাদেরকে ভালোবাসি। কাকে? যারা আমার বন্ধু হবে, আর বন্ধু তারা হবে যারা আল্লাহ রাসূলের সাথে প্রেমের জড়ি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার জন্মভূমিকে ভালোবাসি। I love my country and country's people. আলহামদুলিল্লাহ বলেন না? রমজান মাসে গরিব মানুষের পাশে থাকবেন। We should be beside the helpless people of the country. আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে থাকা, ঠিক কিনা বলেন? আমাদের দেশের অসহায় মানুষের পাশে থাকা উচিত কিনা? কিন্তু সবার পাশে থাকবো, মা বাবার পাশে থাকবো না, এটা কি হয়? এটা কি হয়? হয় না। নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, ও যুবক, তোমরা সবাই শোনো, যেহেতু বাবা মাকে নিয়ে আলোচনা, আমি তোমাদেরকে দেখাতে পারবো আমার পকেটটা খুলে আমি আসার সময় আমার মা আমাকে 500 টাকা হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, মারহাবা কন্যা। যুবক, মাকে ভালোবাসতে হয় কেমন করে শোনো। মসজিদে যখন দায়িত্ব পালন করতাম, কিছু না কিছু হাদিয়া তো মানুষ দেয়, এইগুলো নিয়ে আগে মার কাছে দেই। এখনো পর্যন্ত মাহফিলে যখন হাদিয়া দেয়, ওই হাদিয়াগুলো নিয়ে আগে মায়ের কাছে দেই। প্রয়োজন লাগলে মা, আমার 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, দেন। কয়টা ছেলে পাবেন বলেন? আরো জোরে বলেন না, কয়টা ছেলে পাবেন? পাবেননি। আমার মতো একটা ছেলে আমার মতো অবস্থান থেকে যদি আমি আমার মার কাছে নিয়ে দিতে পারি, প্রয়োজনে মার কাছ থেকে চেয়ে আনতে পারি, তাহলে এই সমাজের যুবকদের শিক্ষণীয় বিষয় আছে কি আছে না? আরো জোরে বলেন না। বন্ধু, তোমাদেরকে বলি রে, মা এমন এক অমূল্য সম্পদ, একবার যদি হারিয়ে যায় রে, পৃথিবীতে কত মহিলার চেহারা দেখা যায়, আমার জনম দুঃখীকে খুঁজে পাওয়া যায় না। এটা এমন এক সম্পদ, একবার হারালে বন্ধু আর পাওয়া যায় না। আমার রাসূলকে প্রশ্ন করলেন এক ব্যক্তি এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত অর্থগুলো তিনি নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমার সম্পত্তি নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি তেমনি তোমাকে খাটাতে পারবে, না করতে পারবে। আমার রাসূল বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে রে, কে রে সেই হতভাগা? যিনি বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে ভালোবেসে জান্নাতে হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। মায়ের দিকে মায়ার নজরে একটা নজর দাও, একটা হজের সওয়াব। নবী গো, যদি 100 বার তাকাই, নবী বললেন 100 হজের সওয়াব। আমি আপনাদেরকে ছোট্ট হাদিসের একটা অংশ শোনাবো। হযরত জুরিজ নামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক ছিল। বুখারী শরীফের মধ্যে এই হাদিস খানা অনেক লম্বা, একটা অংশ জানাই আপনাদেরকে, অংশ বিশেষ। হযরত জুরিজ তিনি লোকালয় থেকে অনেক দূরে গিয়ে, বন্ধু, তিনি কি করতেন? হুজরা বানাইয়া মাটি দিয়ে এটার মধ্যে আমল করতে। একদিন হযরত জুরিজ নামাজরত অবস্থায় ও তার মা চলে গেল, বাবা জুরিজ, আমি মা এসেছি, আমাকে দেখা দাও। কিন্তু জুরিজ নামাজ পড়ে, আল্লাহ, আমি মাকে দেখা দিব নাকি নামাজ পড়বো? জুরিজ সর্বশেষে সিদ্ধান্ত নিল, আমি নামাজটাই পড়বো। নামাজ শেষ করার পরে এবার হুজরার বাইরে এসে দেখলেন মা নাই, চলে গেছে। পরের দিন আবার আসলেন, এই দিন নামাজে জুরিজ। আজকেও মা এসে ডাকে, সন্তান মায়ের ডাকে সাড়া দেয় না, নামাজ পড়ে। নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা নাই, চলে গেছে। বুখারী শরীফের হাদিস, কিন্তু সন্দেহ করবেন না। তৃতীয় দিন আবার বন্ধু চলে আসলো, মা ডাকতেছে, বাবা আমি মা এসেছি, জুরিজ, বাবা আমাকে দেখা দাও। জুরিজ হুজরার মধ্যে নামাজ পড়তেছে, আজকে মার সাথে দেখা করলো না। নামাজ শেষ করে বাইরে এসে চাইয়া দেখে আজকেও মা নাই। এবার একদিন, 2 দিন, 3 দিন হাদিস শরীফের মধ্যে এসেছে, ছেলের সাথে দেখা করতে এসে ছেলেকে পায় না। না পেয়ে তৃতীয় দিন মা যাওয়ার সময় বলল, আল্লাহ, ছেলেটার সাথে দেখা করতে আসলাম, 3 দিন দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না।
নাউজুবিল্লাহ বলেন। অভিশাপ দিছে ভাই, ওলা কি মারে গালি দিছে, ছেলে কি মাকে বকা দিছে, বকা দিয়েছে, নামাজ পড়তেছে, এক এক করে 3 দিন আসলো, ছেলের সাথে দেখা হলো না, মা কষ্ট পাইছে, না পাইয়া মা বলল কি আল্লাহ তারে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না, বলে তো চলে গেল। পাশেই বসবাস করতে এক বেশ্যা মহিলা, তৎকালীন সময় হাদিস শরীফের মধ্যে আছে বেশ্যা মহিলাটা প্রেগন্যান্ট ছিল। কি গজব দেখেন, ওই যে আমার দাদা ভাই বলতেছে গজব, আসলেই গজব। মার জবান কতটা দামি খেয়াল করেন, আল্লাহর কাছে কত দ্রুত কবুল হয়। কারণ আজকে আসার সময় আমার এক ভক্ত এত বেশি ভালোবাসেন আমাকে, ফোন দিয়ে বলতেছে হুজুর আমার মেয়েটা ইতালিতে, কেউ নাই পাশে, প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, সবার কাছে দোয়া চেয়েছে, আপনারা সবাই দোয়া করবেন মেয়েটাকে ইতালির জমিনিতে যেন সন্তান যেন খুব সহজে প্রসব করে। বাংলাদেশের ইতিহাস পড়লে দেখা যায়, গোটা পৃথিবীর ইতিহাস পড়লে দেখা যায় অনেক মা সন্তানকে পৃথিবীতে আনতে মাই পৃথিবী ছেড়ে চলে গেছে। সেই মাকে কেমন করে কাঁদাও, সেই মার কলিজায় কেমনে আগুন দাও, মার মলিন চেহারাটা দেখলে কি তোমার চেহারাটা কাঁদে না? বিশ্বাস করেন এখনো যদি আমার মা এবং বাবার চেহারা দেখি মলিন, আমার মনে হয় গোটা পৃথিবীটা আমার ছোট্ট হয়ে আসছে, আমি পাগল হয়ে যাই। বন্ধু, মা সন্তানের জন্য কত ত্যাগ করে। ও বন্ধু, সন্তানকে যদি মা বাবা কিছু দিও না যায়, তোমার এই তরতাজা বডিটা দিয়ে গেছে রে, এটার ঋণ তো জনম জনম চেষ্টা করেও শোধ করতে পারবা না। পাশেই ছিল বেশ্যা মহিলা, ও বন্ধু বেশ্যা মহিলার দিন গড়ালো, বাচ্চা প্রসব করলো, মানুষগুলো জিজ্ঞেস করলো তুমি বাচ্চাটা কোথায় পাইছো? ওই বেশ্যা মহিলা উত্তর দিয়ে দিল, এই বাচ্চা আমি আনছি জুরিস থেকে। আসলে সরল মা জুরিস কিছুই জানে না। মায়ের অভিশাপ তো লেগে গেল। এবার বন্ধু কি করলেন? মানুষগুলো তৎকালীন সময় কি করলো? এবার দৌড়ে চলে আসলো, জুরিজের হুজরাটা বন্ধু ভেঙে ফেললো, জুরিজকে প্রহার করতে শুরু করলো, টেনে হিস্ট্রি হুজরা থেকে বাইর করে নিয়ে আসলো। তোমরা আমাকে কেন প্রহার করছো? আমি কি করেছি? কই তুমি বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে বাচ্চা দিয়েছো, অথচ হযরত জুরিজ কিছুই জানে না। খেয়াল করেন, মাকে কিন্তু বকা দেয় নাই, মা কিছু চাইছে দেয় নাই এমনটিও নয়। মা চাইছে একটু দেখা দাও, সে নামাজে, সে নামাজ ছেড়ে মায়ের সাথে দেখা দিল না, মা অভিশাপ দিল, আমার আল্লাহ বন্ধু কবুল করে নিল। মানুষগুলো পাগল। এবার জুরিস বললেন ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো, আর আমাকে একটা ঘটি পানি দাও, আমি ওযু করব। জুরি ওযু বানাইয়া বন্ধ নামাজ পড়লেন, নামাজ শেষ করলেন, বাইরে অসংখ্য মানুষ অপেক্ষা করতেছে, কই রে কই ওই বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো। ওই বাচ্চাটাকে যখন নিয়ে আসা হলো, এবার জুরি ওই ছোট্ট বাচ্চাটার পেটটার উপর রেখে ডাক দিয়ে বলল, বাবু বলো না তোমার বাবু। উত্তর দিয়ে দিল, এ রাখাল আমার বাবা। আওয়াজ করে বলো না আল্লাহু আকবার। জুরিস কেমন বুজুর্গ দেখছেন? বাচ্চার পেটে হাত দিছে, বাচ্চার জবান খুলে গেছে। এত বুজুর্গ বুজুরিদ যদি মায়ের অভিশাপ থেকে বাঁচতে না পারে, আপনি আর আমি তো উপায় নেই, ঠিক না? ঠিক। এই জন্য আমি একটা গজল বলি। আজকে তো গজল গাই নাই, আমি কিন্তু একজন রাইটার, আমার সিনায় গজলের অভাব নাই। আজকে আমি গজল গাই নাই, একটা গজল গাইবো। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি
গেছো আমার আদর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো আদর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিছে বাইনা তোমার মতো কেহ নাই শয়নে শোভনি শুধু মা তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সীমালা কপলে কি দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরাই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় ঠিক কিনা মাকে কষ্ট দিয়েন না বাবাকে কষ্ট দিয়েন না দেখেন যে চোখের পানি সন্তান যখন মার জন্য দোয়া করে তীর মারলে তীরটা গন্তব্যে যাওয়ার আগে সন্তানের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় কোন বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে তীর মারলে তীরটা গন্তব্যে যাওয়ার আগে মা বাবার দরখাস্ত আল্লাহর কাছে কবুল হয়ে যায় আপনি সেই মা বাবার কলিজায় আগুন দিয়ে কষ্ট দিয়ে সারা মাস রোজা রাখেন সারা পৃথিবী খাওয়ান জান্নাত আপনার নসিবে জুটবে না কারণ জান্নাতটা তাদের পায়ের তলে নামাজ হইল সাবি আপনি যতই সুফি হন আপনি জান্নাত খুঁজে পাইলে না গেট খুঁজে পাইতেন আর গেট খুঁজে পাইলে না গেটের তালা দেখতেন আর তালা দেখলে না সাবির প্রয়োজন আগে তো জান্নাত খুঁজতে হবে এই জন্য আগে মা বাবাকে ভালো বাসেন মা বাবাকে আগে ভালোবাসেন মা বাবাকে কি মূল্যায়ন করেন তাদেরকে সবচেয়ে বেশি অনারেবল পার্সন হিসেবে অনার করেন তাহলেই আপনি সফল হতে পারবেন সম্মানিত উপস্থিতি আমাদের দেশে অনেকেই সৌদি আরবের সাথে চাঁদ দেখে রোজা রাখে এরকম রোজা রাখা আমাদের জন্য হারাম আমাদের বাংলাদেশে চাঁদ দেখবো আমরা সাহারি খাবো তারাবি পড়বো আবার আমরা শাওয়ালের চাঁদ দেখবো আমরা ঈদ করব কোন দেশের সাথে মিল করে আমরা করব না কথা বুঝতে পারছেন তারাবি 20 রাকাত পড়বেন না 8 রাকাত সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে তারাবি নামাজ 20 রাকাত কত রাকাত লাইলাতুল কদরের রাত্রিতে ইচ্ছে মতো আমল করবেন জিবরাইল আলাইহিস সালামের নেতা হয়ে অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবীতে চলে আসে আসার পরে তারা সারা রাত থাকে যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে তাদের সাথে ফেরেশতারা মুসাফা করে কি করে ফেরেশতারা কি মুসাফা করে এটা হাজার মাস চাইতে উত্তম সুবহানাল্লাহ বলে ফেরেশতারা মুসাফা করে সমস্ত ফেরেশতারা যখন একত্রিত হয় জিবরাইলের কাছে জিজ্ঞাসা প্রশ্ন করে জিবরাইল আজকে রাতে আল্লাহ আল্লাহর বান্দাদেরকে নিয়ে কি মন্তব্য করেছেন এখন জিবরাইল বলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে রহমতের নজরে 70 বার তাকাইছে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আর রহমতের ফেরেশতারা পৃথিবীতে এসে আল্লাহর গোলামদের সাথে কি করে মুসাফা করে কি করে এখন হুজুর আপনি কিভাবে বুঝবেন যে আমার সাথে মুসাফা হয়েছে রাসূল বলে দিয়েছেন যেই ব্যক্তিটা মুনাজাত দিয়ে কান্না করবে কি করবে নামাজ পড়তে কান্না করবে বা আমল করতে সে কান্না করবে চোখের পানি আসবে মনে করতে হবে তার সাথে রহমতের ফেরেশতারা মুসাফা হয়ে গেছে সুবহানাল্লাহ রমজানের শেষ 10 দিন কি করবেন ইতিকাফ করবেন কোন ধরনের কোন দুনিয়ার কোন চিন্তা ভাবনা করা যাবে মা বোনেরা ঘরে করবে তাদেরকে সহযোগিতা করবেন বুঝতে পারছেন আরো জোরে বলেন রমজান মাসে একটা নরমাল আমল করা একটা ফরজের সওয়াব একটা ফরজ আমল করা 70টা ফরজের সওয়াব আপনি যদি একটা কোরআন খতম দিতে পারেন 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে তার মানে একটা কোরআন খতমে 700 কোরআন খতমের সওয়াব একটা মিলাদে 700 মিলাদের সওয়াব তাহলে আপনি ইচ্ছে মতো করে দান সাদকা করবেন নামাজ পড়বেন বেশি বেশি করে আর আমি যেই কথাগুলো বলেছি যেগুলো আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে আর সর্বশেষে আরেকটা কথা বলছিলাম শেষ করে দিব যেটা যুবকদেরকে বাঁচানোর জন্য যুবক আমি দেখেছি তোমাদের অনেকের পরনে জিন্স প্যান্ট কি প্যান্ট আমি তোমাদেরকে বলি আল্লাহর কাছে 3 শ্রেণীর পোশাক পছন্দের একটা লজ্জাস্থান ঢাকার একটা সাজের আর একটা হলো তাকওয়া আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র
আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এদিক তাকাও, সারা জীবন নারীদের পর্দার ওয়াজ শুনেছো, নারীর জন্য যেমন পর্দা ফরজ, পুরুষের জন্য তেমন পর্দা ফরজ। আমার দিকে তাকাও, উপর দিয়ে ইমানদার পুরুষদের উপর দিয়ে লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, ইভেন জিন্স প্যান্ট হোক, যেটাই হোক, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। এই কন্ডিশনে ইমানদার পুরুষেরা পোশাক পরা এটা ফরজ। এটা কি ফরজ? এটা কি বলছে কে? এবার আসো, তোমরা তো তারাবি পড়তে যাবে, আল্লাহর দোহাই লাগে হাত জোর করে বলছি, টকটকে লাল জামা পরো না কেউ। গেঞ্জি বলো, শার্ট বলো, পাঞ্জাবি বলো, টকটকে লাল মুসলমানের জন্য টোটাল মাকরুহ তাহরিম, এটা হারামের অন্তর্ভুক্ত। নবীজিকে এক ব্যক্তি একটা না দুইটা সালাম দিয়েছে, নবীজি সালামের জবাব দেয় নাই, তার কারণ তার পরনে ছিল লাল জামা। পুরো ইমানদার পুরুষের জন্য টকটকে লাল জামা মাকরুহ তাহরিম, এটা পরা যাবে না, কিন্তু মা বোনেরা পড়তে পারবে। স্বর্ণ পরা যাবে না, অনেক পুরুষের হাতে দেখি আংটি দিয়ে রাখছে স্বর্ণের, স্বর্ণ পরা যাবে না, রেশমি কাপড় পরতে পারবে, টোটাল হারাম। কথা বুঝতে পারছেন? আমি কি বুঝতে পারছেন? নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে, আপনারা যে প্যান্টটা পরেন, জিন্স প্যান্টটা এই জন্য উল্লেখ করলাম কারণ এটা কোনো ইমানদারের আবিষ্কার নয়, এটা বেঈমানদের আবিষ্কার। আমরা ইমানদারদের জন্য ছিল মেসওয়াক, বেঈমানরা কৌশল করে ব্রাশ ঢুকাইয়া মেসওয়াককে মেরে ফেলেছে। আমাদের সকালে শিকার কথা ছিল কোরআন ফুরকানিয়া মাদ্রাসায়, কিন্ডারগার্টেন আবিষ্কার করে তারা কি করেছে, ফুরকানিয়া মাদ্রাসাগুলোকে গলা টিপে হত্যা করেছে। আমাদের মা বোনদের পরার কথা ছিল মোটা কাপড় কোরআন হাদিস থেকে, বেঈমানরা কৌশল করে পাতলা শাড়ি বের করে, থ্রি পিস বের করে আমার মা বোনদের লজ্জা কেড়ে নিয়েছে। কারণ হলো, যে রাসূল বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায় সে ল্যাংটা নারী, যেই পুরুষ কাপড় পরার পরেও তার লজ্জাস্থান ফাঁকা থাকে সেই পুরুষও নির্লজ্জ অসভ্য, সেটাও ল্যাংটা পুরুষ। বলে কেন? আপনি জিন্স প্যান্টটা পরার পরে দেখবেন যেই ছেলেটা রুকুতে যাবে, নামাজে যাবে, শার্ট অথবা গেঞ্জি পরে পিছন দিক দিয়ে আরেকজন কিন্তু তার লজ্জাস্থান দেখতে পায়। আপনাকে তো আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, ফাঁকা রাখার জন্য নয়। কথা কি বুঝতে পারছেন? এটা কত জঘন্য পোশাকের দিক তাকান। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি বারবার ওযু করতে গেলেন। তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য, নবী গো কেন? নবীজি বলতেছেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহ পর্যন্ত নামাজ দিয়ে পৌঁছাতে পারবে না। তার কারণ হলো নামাজ পড়তে হলে কিছু শর্ত লাগে, এর মধ্যে একটা হলো হৃদয়ের পবিত্রতা, মনের পবিত্রতা, আরেকটা লাগবে দেহের পবিত্রতা, আরেকটা লাগবে পোশাকের কন্ডিশন এবং পবিত্রতা। এখন আপনি যদি এগুলোকে অ্যাডজাস্ট করে নামাজ পড়তে না পারেন, তাহলে আপনি রোজা যতই রাখেন কোনো কাজ হবে না। এরকম অনেক দূষণীয় কাজ আছে, আপনারা চাইলে কি করবেন, অনলাইন থেকে কালেক্ট করবেন, আমার প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা করা আছে। আরেকটা বিষয় হলো বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করবেন। আপনি বিসমিল্লাহ ছাড়া যখন খাবার খাবেন, আপনার সাথে সাথে কি করবে, শয়তান খাবে। কি খাবে? শয়তান খাবে। এই জন্য শয়তানকে সুযোগ দেওয়া যাবে না, কারণ সে চিরশত্রু। শয়তান চায় না মানুষ ভালো কাজ করে জান্নাতি হোক, ঠিক না? সম্মানিত উপস্থিতি, এইভাবে কথা বললে বলতেই থাকবো, অনেক লম্বা আলোচনা হয়েছে। আপনারা কি বিরক্ত হয়েছেন কিনা আমি জানি না। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আমি কি আলোচনা করেছিলাম মনে আছে? কথা বলেন, মনে আছে? বেশি বেশি করে জিকির করবেন। কি করবেন? বেশি বেশি করে দুরূদ পড়বেন। মিথ্যা কথা বলবেন না, গীবত বলবেন না, মুনাফিকি করবেন না, গান বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হবেন না, সুদ ঘুষের সাথে যুক্ত হবেন না, এবং সর্বশেষে পিতামাতাকে কষ্ট দিবেন না। আজকের মতো এখানেই ইতি। আবার